এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কষে দেখি 12.2-এর 3-এর সমস্যাগুলির সমাধান করা হচ্ছে। এর আগের ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত করে দিয়েছি। আজকের ভিডিওতে 5 এবং 6 নম্বর প্রশ্নের সমাধান করে দেব। 5 নম্বর প্রশ্নতে কী বলা আছে, a - 1/a = 4 হলে a² + 1/a² এর মান কত? এখানে আমরা মানটা লিখে নিয়েছি। 3-এর দাগের প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে যে দুটি অভেদকে আমি কাজে লাগাচ্ছি বা আমরা কাজে লাগাচ্ছি, সেই অভেদ দুটি আমি একটা কাগজে টুকে নিয়েছি যাতে তোমাদেরকে দেখতে বা বোঝাতে বা দেখাতে সুবিধা হয়। এখানে দুটো অভেদের ভিতরে আমরা কোন অভেদটা নিয়ে এখানে কাজ করব। এখানে মাইনাস চিহ্ন হবে, এখানে দেখছি a - 1/a = 4। তাহলে এখানে এই অভেদটা, যেহেতু এখানে মাইনাস আছে, এই অভেদটাকে কাজে লাগাবো, কেননা a - 1/a এর মানটা আমাদেরকে বসাতে হবে। তাহলে আমাদেরকে প্রশ্নটা আগে টুকে নিতে হবে। a² + 1/a² সমান আমরা এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। a - b, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তার হোল স্কোয়ার প্লাস 2ab। এক্ষেত্রে এখানে b বলতে আমি b বসিয়ে দিয়েছি, b এর জায়গায় হবে 1/a, কেননা আমি জানি, আমরা ধরেছি যে প্রথম অংশটা a আর এটা পরের অংশটা b, তাহলে b বলতে 1/a, তাহলে নিচের a ওপরে কেটে গেল, আর a - 1/a সমান কত আছে? 4 আছে, তাহলে 4² + 2 = 16 + 2 = 18। অ্যান্সার আমাদের হয়ে গেল। 3-এর 6 নম্বর দাগে বলা হচ্ছে 5x + 1/x = 6 হলে দেখায় যে 25x² + 1/x² = 26। তাহলে কি করব? আমাদেরকে এই যে সমানের এইদিকে যে বাম পক্ষটা আছে বা বাম দিকে যে রাশিগুলো আছে সেগুলো সমাধান করে দেখাতে হবে যে 26, বা বাম দিকের রাশি আর ডান দিকের রাশি সমান করে দেখাতে হবে। এখানে আমরা যে অভেদটাকে কাজে লাগাবো সেই অভেদটি হলো, এই যে দুটো অভেদ আছে তার ভিতর আমরা এই অভেদটাকে কাজে লাগাবো, কেননা এখানে 5x + 1/x = 6 বলেছে। যদি আমি এই অভেদটাকে লাগাই মাইনাসের, তাহলে এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া নাই, তাই আমরা সমস্যাটা সমাধান করতে পারবো না। তাহলে চলো করি। বাম পক্ষ বলে এই অংশটা টুকে নেব। বাম পক্ষ সমান 25x² + 1/x²। তাহলে এই 25x²কে আমরা এরকম লিখতে পারি 5x তার হোল স্কোয়ার, কেননা 5² মানে হচ্ছে দুটো 5, এই যে 5 × 5, আর x এর মাথায় 2 আছে, অর্থাৎ x দুটো, তাহলে এটা হলো 25 আর এটা হলো x² হলো, প্লাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো? 5x² + 1/x²। তাহলে এই অংশটাকে আমরা a ধরবো, এই অংশটাকে b ধরবো। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্রতে প্রয়োগ করব। 5x মানে এটা a অংশটা হলো, প্লাস b অংশটা হচ্ছে 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 × ab, a অর্থাৎ 5x আর b অর্থাৎ 1/x। নিচের x উপর x কেটে গেল, তাহলে দাঁড়ালো 5x + 1/x সমান, যেটা দেওয়া আছে 6, এটার বদলে 6 দিয়ে দিলাম, আর এটার বাইরে স্কোয়ার ছিল তাই বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এটা গুণ করলে 10 হবে,
তাহলে 36 - 10 সমান সমান 26। তাহলে কি বলেছিল আমাদেরকে যে এটা সমান 26 দেখাতে, 26 দেখিয়ে দিয়েছি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তিনের 7 দাগে কি বলছে, 2x + 1/x = 5 হলে 4x² + 1/x² এর মান কত? সমস্যাটা আমি এখানে খাতায় টুকে নিয়েছি। এবার আমাদেরকে দেখতে হবে এই দুটো অভেদের মধ্যে কোন অভেদটাকে কাজে লাগাতে হবে। এখানে দেখছি 2x + 1/x এর মান দেওয়া আছে, অর্থাৎ প্লাস এই অভেদটার কাজে লাগাতে হবে। তাহলে চলো করি। 4x² + 1/x², এটাকে যদি আমরা ছোট্ট করে লিখি তাহলে 2x তার হোল স্কোয়ার হয়ে যাবে। 2a² মানে হচ্ছে দুটো 2 মানে 4 হয়ে গেল, আর x এর স্কোয়ার মানে x² প্লাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে এটাকে a ধরে নেব আর এটাকে b ধরে নেব। তাহলে a² + b² সমান a + b হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b তার হোল স্কোয়ার মাইনাস 2, a অর্থাৎ 2x আর b অর্থাৎ 1/x। এই x কেটে গেল। তাহলে 2x + 1/x সমান কত বলা হয়েছে প্রশ্নে? 5 বলা হয়েছে। তাহলে 5² মাইনাস এটা 2 আর 2 গুণ করলে 4। তাহলে 25 হলো 5 এর স্কোয়ার, মানে 5 দুবার আছে। যদি কারোর উপর স্কোয়ার থাকে তার মানে সেটা দুবার লিখতে হয়। যদি 5-এর ওপরে কিউব থাকতো বা 3 থাকতো তাহলে 5কে 3 বার লিখতে হতো। তাহলে 25 হলো -4। তাহলে 25 থেকে 4 বাদ দিলে কত হয়? 21। এইটা হলো আমাদের অ্যান্সার। আটের দাগে কি বলা হয়েছে? x/y + y/x = 3 হলে x² / y² + y² / x² এর মান কত? সমস্যাটা আমি খাতায় টুকে নিয়েছি। এর আগের অঙ্কগুলোতে এরকম ভগ্নাংশ আকারে ছিল না, এখানে ভগ্নাংশ আকারে আছে। দেখে ঘাবড়াবার কিছু নেই, আমরা একই ফর্মুলা বারবার প্রয়োগ করব। এই দুটো অভেদের মধ্যে এখানে কোন অভেদটা লাগাবো? এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এই প্লাস চিহ্নওয়ালা অভেদটাকে কাজে লাগাবো। তাহলে এটা টুকে নিই, x² / y² প্লাস y² / x² সমান সমান এটাকে a ধরে নেব। তাহলে x/y তার হোল স্কোয়ার প্লাস এটাকে b ধরে নেব y/x তার হোল স্কোয়ার সমান সমান a² + b² এর সূত্রতে দাঁড়ালো a + b মানে এইটা প্লাস এটা, x/a প্লাস y/x তার হোল স্কোয়ার মাইনাস 2। a অর্থাৎ x/y a অর্থাৎ x/y ইন্টু b অর্থাৎ y/x। নিচের উপরের y কেটে গেল, নিচের x উপরের x কেটে গেল। x/y প্লাস y/x সমান কত বলা হয়েছে? x/y প্লাস y/x সমান 3 বলা আছে। তাহলে 3² মাইনাস 2, 3² অর্থাৎ কত? 9 বিয়োগ 2 বিয়োগ করলে কত দাঁড়াবে? 7। এটা হলো অ্যান্সার। 9 দাগের প্রশ্নটা কি বলা হয়েছে? x² + y² সমান
4xy হলে প্রমাণ করি যে x4 প্লাস y4 ইকুয়ালস টু 14x² y²। সমস্যাটা আমি খাতায় টুকে নিয়েছি। এবার দেখা যাক এই প্রশ্নটাকে কিভাবে সমাধান করব। তো আমাদেরকে বলা হয়েছে x4 প্লাস y4 ইকুয়ালস টু 14x² y² এটা দেখাতে হবে। তাহলে বাম পক্ষ অংশটা আমরা টুকে নেব। বাম পক্ষ সমান x4 প্লাস y4। তাহলে আমরা এই দুটো অভেদের ভেতরে কোন অভেদটাকে কাজে লাগাবো? যেহেতু এখানে প্লাসে মানটা দেওয়া আছে তাই আমরা এই অভেদটাকে কাজে লাগাবো। তাহলে এইটাকে আমরা এ ধরে নিলাম, এ তার স্কোয়ার, বাইরে একটা স্কোয়ার দিলাম, প্লাস বি তার স্কোয়ার, বাইরে একটা স্কোয়ার দিলাম। তাহলে ভেতরে x² আর বাইরে স্কোয়ার। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের বাইরের সূচকের সঙ্গে ব্র্যাকেটের ভেতরের সঙ্গে গুণ হয়, অর্থাৎ সূচক দুটো যোগ হয়ে যাবে। তাহলে x আর 2 কত হবে? 4। তাহলে x² আর বাইরের স্কোয়ারে গুণ হয়ে x4 হয়ে গেল। আর এখানেও তাই, y² আর বাইরের স্কোয়ারে গুণ হয়ে y4 হয়ে গেল। তাহলে এটাকে যদি a আর এটাকে যদি b ধরি, তাহলে a তার স্কোয়ার প্লাস b তার স্কোয়ার। তাহলে a তার স্কোয়ার প্লাস b তার স্কোয়ারে যে সূত্রটা আছে সেটা হলো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে x² প্লাস y² একটা মান এখানে দেওয়া আছে 4xy। এই জায়গাটায় সেই মানটা বসিয়ে দেব, 4xy তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু y²। এবার 4-এর উপর স্কোয়ার আছে, মানে 2 আর 4, 2 আর 4-এ গুণ করলে কত হয়? 16 হয়। এক্সের উপরে স্কোয়ার আছে, মানে x দুবার গুণ করলে x² হয়। ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, মানে y দুবার গুণ করলে y² আছে। পুরো রাশিটার উপর স্কোয়ার ছিল, তাই পুরো রাশিটাকে ডবল করে 2 লেখা আছে, তাই 2 বার 4, 2 বার x, 2 বার y গুণ করে হলো 16x² y² মাইনাস এটা যেটা আছে 2x² y² দিয়ে দিলাম। তাহলে 16 থেকে 2 বার দিলে কত হয়? 14। 16x² থেকে 2x² বাদ দিলে 14x² y² দাঁড়ায়। আমাদেরকে বাম পক্ষে বলা হয়েছিল x4 প্লাস y4 সমান 14x² দেখাতে, আমরা দেখিয়ে দিয়েছি। তাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই নতুন চ্যানেলটা তোমাদের জন্যই খোলা হয়েছে। এখানে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় এর নানা রকমের সমস্যার সমাধান করে দেওয়া হবে, যেগুলি ধীরে ধীরে আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির পাশে থাকবে। এই চ্যানেল তোমাদের চ্যানেল, প্রত্যেকের চ্যানেল। যার টিউশন নেওয়ার ক্ষমতা নেই সেই সমস্ত বন্ধু বান্ধবীদের এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেবে এবং নিজেরা সাবস্ক্রাইব করবে এবং অপরকেও সাবস্ক্রাইবের কথা বলবে। আর পাশে থাকা নোটিফিকেশন অংশে অল নোটিফিকেশন অন করে দেবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ।